সবাইকে আমন্ত্রণ ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে। সাথে আছে আমি আব্দুল্লাহ ফারুক। শুরুতে আজকের শিরোনামগুলো জানাবো। শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে ফেরত চাইল ঢাকা, চিঠি গ্রহণ করেছে ভারত। বাংলাদেশ থেকে 4 বিলিয়ন পাউন্ড আত্মসাতের অভিযোগ, যুক্তরাজ্যে টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদ। অবশেষে আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনাকে ফেরত চেয়েছে বাংলাদেশ, আর এজন্য দিল্লির কাছে চিঠি দিয়েছে ঢাকা। তবে কোন প্রক্রিয়ায় বা কিভাবে তাকে ফেরত চাওয়া হয়েছে তার বিস্তারিত তথ্য জানায়নি পররাষ্ট্র মন্ত্রণালয়। যদিও স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত চায় বাংলাদেশ। এই চিঠির পর অবশ্য ভারতের প্রতিক্রিয়া মেলেনি। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে 5 আগস্ট দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে দিল্লিতেই অবস্থান করছেন তিনি। তবে কোন মর্যাদায় সেখানে আছেন আওয়ামী লীগ সভাপতি তা এখনও স্পষ্ট করেনি ভারত। দেশ ছাড়ার পরই গণহত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়, জারি করা হয় গ্রেপ্তারি পরোয়ানা। দাবি ওঠে দেশে ফেরত এনে বিচারের মুখোমুখি করার। একই সাথে শেখ হাসিনাকে দেশে ফেরাতে ইন্টারপোলের রেড নোটিশ জারির জন্য আবেদন করা হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সাবেক প্রধানমন্ত্রীকে ফেরত আনতে ভারতের সঙ্গে যোগাযোগ করতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে। আমাদের সাথে তো ওনাদের এক্সট্রাডিশন ট্রিটি একটা আছে, ওই প্রক্রিয়া হবে, ওই চুক্তি অনুযায়ী হবে। এরপরই পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতের কাছে নোট ভার্বাল পাঠানো হয়। আমরা তাকে যে চাওয়া হচ্ছে ফেরত বিচার ব্যবস্থার জন্য সেটা জানিয়েছি। ভারত সরকারকে। থ্যাংক ইউ। তবে কোন প্রক্রিয়ায় শেখ হাসিনাকে ফেরত চেয়েছে বাংলাদেশ সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি পররাষ্ট্র মন্ত্রণালয়। দুই দেশের মধ্যে হওয়া প্রত্যর্পণ চুক্তি শেখ হাসিনার ক্ষেত্রে প্রযোজ্য হবে কিনা তা হয়তো সময়ই বলে দেবে। আশেকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ঢাকার চিঠি গ্রহণ করেছে দিল্লি। বিষয়টি নিশ্চিত করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া বিবৃতির বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম এএনআই বলছে, শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য বাংলাদেশ হাইকমিশন থেকে যে কূটনৈতিক পত্র পাঠানো হয়েছে তা ভারত পেয়েছে। তবে চিঠির জবাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি দিল্লি। এ বিষয়ে আপাতত কোনো মন্তব্য করা হবে না জানিয়েছে ভারত। দর্শক, এই নিয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভজিৎ পুততুণ্ড। আমরা যাচ্ছি তার কাছে। শুভজিৎ, শেখ হাসিনাকে ফেরত দিতে আসলে ভারতের কি পদক্ষেপ হতে পারে? পাশাপাশি আরেকটি বিষয়, সেটা হচ্ছে যে চুক্তি, প্রত্যর্পণ চুক্তি, সেটি কি শেখ হাসিনার ক্ষেত্রে প্রযোজ্য হবে কি আসলে? দেখুন, প্রথম কথা, ভারত সরকার আগে দুটো বার্তা দিয়েছে। একটা সরকারিভাবে তারা বলছে যে বাংলাদেশের তরফে যে কূটনৈতিক বার্তা দেওয়া হয়েছে সেটা তারা রিসিভ করেছে। দ্বিতীয় বার্তা কি, সেটা আনঅফিসিয়াল বার্তা। সেখানে তারা বলছে যে বাংলাদেশের বর্তমান যে পরিপ্রেক্ষিত, যে একটা অস্থিতিশীল পরিবেশ, সেই পরিবেশে যদি শেখ হাসিনা ফেরত যায় সেক্ষেত্রে তার প্রাণহানির সংশয় রয়েছে, ফলে তাকে এই মুহূর্তে ফেরত পাঠানোর ব্যাপারে বিবেচনাই করছে না নয়াদিল্লি। ফলে দুটো বার্তা একটা সামনে এসেছে। অন্যদিকে যদি আপনি শেখ হাসিনার প্রেক্ষিত দেখেন, তিনি কিন্তু ভারতকে এখন সবচেয়ে বেশি নিরাপদ স্থল মনে করছে। ভারত থেকে যদি তিনি তৃতীয় কোনো দেশে 5ই আগস্ট চলে যেতেন বা তার পরবর্তী সময় চলে যেতেন, সেক্ষেত্রে কিন্তু পরিস্থিতি ভিন্ন হতে পারত। কিন্তু ভারত তার জন্য অনেকটা নিরাপদ আশ্রয়ভূমি। কারণ যদি আপনি দেখেন, একটা 75-এর পরে দীর্ঘ সময় তিনি সেখানে থেকেছেন। এবং একটা জিনিস যদি আপনি লক্ষ্য করেন, ভারতের সরকার বদলালেও কিন্তু পররাষ্ট্রনীতির কোনো বদল হয় না। এবং কংগ্রেসের সাথে তার যে ধরনের সখ্যতা ছিল, তার থেকে কিন্তু অনেক বেশি গভীর সখ্যতা তাদের সরকারের সাথে সেই সময় গড়ে তুলেছিলেন নরেন্দ্র মোদীর সরকার। এবং নরেন্দ্র মোদীর বর্তমান যে সরকার, সেই সরকারের সাথেও কিন্তু শেখ হাসিনার যে এই মুহূর্তে আওয়ামী লীগ, তার সাথে একটা বড় ধরনের সুসম্পর্ক এখনো বিদ্যমান। ফলে খুব তাড়াতাড়ি যে নয়াদিল্লি এই বাংলাদেশের যে অনুরোধ, সেই অনুরোধকে
আমলে নেবে না, এটা কিন্তু অনেকটাই স্পষ্ট। এবং যেভাবে আনঅফিশিয়ালি তারা বার্তা দিচ্ছে, তারা বলছে তালিবানি সরকার চলছে, অনেক ক্ষেত্রে আজকেও আবার বলা হয়েছে কিছু কূটনৈতিক মাধ্যমে একেবারে তারা আনঅফিশিয়াল বলছে যে ইউনিট সরকার, তাদের ইউনিট সরকারকে এখনো পর্যন্ত মোদী সরকার তারা কিন্তু সব ক্ষেত্রে যে খুব বেশি মান্যতা দিচ্ছে সেটাও নয়। ফলে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে কিন্তু একটা জিনিস পরিষ্কার যে ভারত সরকার শেখ হাসিনাকে তাদের হাতে তুলে দেবে না। অন্যদিকে যদি আরেকটা জিনিস আপনি দেখেন যে একেবারে আপনি যেটা বলছিলেন যে বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, সেখান থেকে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে চাওয়া হয়েছে, কিন্তু বন্দি বিনিময় এই ক্ষেত্রে যদি আপনি দেখেন ভারতে কিন্তু তার বিরুদ্ধে কোনো অপরাধযোগ্য মামলা নেই। ফলে বাংলাদেশের মামলাতে তাকে গ্রেফতার করা হবে কিনা এটা সন্দেহ রয়েছে। কারণ আপনি যদি একের পর এক মামলার যদি ইস্যু তুলে ধরেন, সেখানে দেখবেন সাম্প্রতিক পিকে হালদারের মামলা, সেখানে ভারতে মানি লন্ডারিং এর বিরুদ্ধে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, তবুও সেই অভিযোগ এখানে প্রমাণিত নয়। এবং বাংলাদেশের মামলা যেহেতু ভারতে অভিযোগ প্রমাণিত হচ্ছে না, সেক্ষেত্রে তাকে কিন্তু সরাসরি ফেরত দেওয়ার কোনো রাস্তা উঠছে না, উল্টে তিনি জামিন পেয়ে গেছেন। তার বিরুদ্ধে ভারতীয় অংশে যে মামলা, সেই মামলা কিন্তু কার্যত খারিজ হয়ে যাওয়ার পথে। ফলে একটা জিনিস পরিষ্কার, বন্দি প্রত্যর্পণ চুক্তি থাকলেই সেটা যে শেখ হাসিনার ক্ষেত্রে প্রযোজ্য হবে এরকম কিন্তু কোনো কথা নয়। এবং ভারত সরকার কিন্তু বন্দি প্রত্যর্পণ চুক্তি অন্তত শেখ হাসিনার ক্ষেত্রে তারা কিন্তু মেনে নেবেন। শুভজিৎ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে ঢাকার চিঠির বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী শুভজিৎ পুতদণ্ড। আর এর মাধ্যমে ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে নিচ্ছে একটা বিরতির সাথে থাকুন। আবার আমন্ত্রণ ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে। যুক্তরাজ্যে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন টিউলিপ সিদ্দিক। বর্তমানে দেশটিতে ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রিসভার সদস্য তিনি। অভিযোগ আছে তার খালা ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে 3.9 বিলিয়ন পাউন্ড আত্মসাতের সুযোগ করে দেন তিনি। এতে দাবি করা হয় বাংলাদেশ ও রাশিয়ার 10 বিলিয়ন ইউরোর এই চুক্তিতে মধ্যস্থতা করেন টিউলিপ। ব্রিটেনের আর্থিক খাতের দুর্নীতির লাগাম টানার দায়িত্ব যার কাঁধে, খোদ তার বিরুদ্ধে উঠেছে দুর্নীতির অভিযোগ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কেলেঙ্কারিতে এবার যুক্তরাজ্য কর্মকর্তাদের জেরার মুখে পড়লেন লেবার পার্টির মন্ত্রী ও বাংলাদেশের পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক। বৃহস্পতিবার টিউলিপকে জিজ্ঞাসাবাদ করে দেশটির মন্ত্রিসভা অফিসের ন্যায় ও নৈতিকতা দল। মন্ত্রিসভা অফিসের এক মুখপাত্রের বরাত দিয়ে জানা যায়, জিজ্ঞাসাবাদে অর্থ আত্মসাতের অভিযোগ অস্বীকার করেছেন টিউলিপ। একে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেও দাবি তার। 2013 সালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে রাশিয়ার সাথে চুক্তিতে মধ্যস্থতা করেন টিউলিপ সিদ্দিক। অভিযোগ, এই চুক্তির মাধ্যমে খালা শেখ হাসিনাকে 3.9 বিলিয়ন পাউন্ড আত্মসাতের সুযোগ করে দিয়েছিলেন টিউলিপ। শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন যে তদন্ত শুরু করেছে তার আওতায় রয়েছে এই অভিযোগ। সংবাদ মাধ্যম ডেইলি মেইল জানিয়েছে আগামী মাসেও জিজ্ঞাসাবাদ করা হবে টিউলিপকে। এছাড়া ব্রিটিশ হাই কমিশনের মাধ্যমে যুক্তরাজ্যকে একটি চিঠি দেবে দুর্নীতি দমন কমিশন। এর মাধ্যমে তিনি বিদেশি অপরাধ তদন্তের অধীনে পড়তে পারেন। ব্রিটেনের লেবার মন্ত্রিসভার ইকোনমিক সেক্রেটারি টু দ্য ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছেন টিউলিপ সিদ্দিক। দুর্নীতির অভিযোগ সামনে আসার পর তাকে নিয়ে নিন্দার ঝড় বইছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সঠিক তদন্তের দাবি উঠেছে বিরোধী কনজারভেটিভ দলের পক্ষ থেকেও। যদিও টিউলিপ সিদ্দিক নিজ দায়িত্বে বহাল থাকবেন বলে জানিয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তর ডাউনিং স্ট্রিট। মিলা খন্দকার, চ্যানেল 24। দর্শক, এ নিয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্টের চেয়ারম্যান ববি হাজ্জাজ। আমরা যাচ্ছি তার কাছে। ববি হাজ্জাজ, ওয়ার্ল্ড নিউজ টুডেতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছ থেকে জানতে চাইব যে বাংলাদেশে সবচেয়ে ব্যয়বহুল প্রকল্পে সবচেয়ে প্রভাবশালী পরিবারের বিরুদ্ধে অভিযোগ, সেটি তদন্তে নেমেছে দুদক। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের দীর্ঘদিনের যে চর্চা, সেই ক্ষেত্রে স্বচ্ছ, নিরপেক্ষ এবং নির্ভরযোগ্য একটি তদন্তকে আসলে সম্ভব? আসসালামু আলাইকুম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রথমত, গত 15.5 বছরে যা হয়েছে সেই আঙ্গিকে যদি আপনি বলতে চান যে একটা স্বচ্ছ সঠিক তদন্ত কি সম্ভব ছিল কিনা, তাহলে তখন অসম্ভব ছিল। কিন্তু অসম্ভব হওয়ার একটা বড় কারণ ছিল শেখ হাসিনা এবং তার যে সরকার যে আধিপত্য চালিয়েছিল সরকার ব্যবস্থার উপরে। সেই কারণে আসল গণতন্ত্র বিরোধী দোসরদের বিরুদ্ধে কোনো ধরনের
স্বচ্ছ তদন্ত সম্ভব ছিল না, কিন্তু আজকে আমরা সক্ষম হয়েছি সেই সরকারের পতন ঘটিয়ে বেরিয়ে আসতে। সো আমি বিশ্বাস করি যে এখন একটা সঠিক তদন্ত সম্ভব। এই সঠিক তদন্তটাই আমরা মহামান্য হাইকোর্টের কাছে চেয়েছি এবং হাইকোর্ট সেই রায়টাই প্রদান করেছেন যে দুদককে তারা ইনস্ট্রাকশনস দিয়েছেন মহামান্য হাইকোর্ট যে সঠিক তদন্ত রূপপুর পাওয়ার প্ল্যান্ট। কারণ দেখেন প্রত্যেকটা মেগা প্রকল্প থেকে শেখ হাসিনা বিশাল আঙ্গিকে টাকা লুট করেছেন, কিন্তু রূপপুর থেকে সবচেয়ে বেশি করেছেন। এবং রূপপুরটা গুরুত্বপূর্ণ কারণ রূপপুরে কারেন্ট আপনার যুক্তরাজ্যের একজন সিটিং মিনিস্টার তিনি এটার সাথে সংযুক্ত ছিলেন অতপ্রুতভাবে। মানে আমরা ভালোভাবে জানি যে তিনি সংযুক্ত ছিলেন। আমরা এখান থেকে এনাফ ভাবে পরিষ্কারভাবে জেনেছি, আমাদের সরকারের প্রডিউস করা শ্বেতপত্রতে পরিষ্কার ছিল কত টাকা লুট হয়েছে। 30% উপরে লুট হয়েছে পুরো প্রজেক্ট ফান্ডিং থেকে। এবং এইখানে প্রজেক্টের একদম শুরু থেকেই প্রত্যেকটা মিটিং এ প্রত্যেকটা আলোচনায় টিউলিপ সিদ্দিককে আমরা উপস্থিত দেখেছি। সো সেই জায়গা থেকে আমরা মনে করি যে শেখ হাসিনার বিরুদ্ধে যেমন আমরা এখানে মামলা দায়ের করেছি এবং শেখ হাসিনার বিরুদ্ধে তার পরিবারের শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, শেখ রাদওয়ান সিদ্দিকী এদের বিরুদ্ধে যেমন তদন্তটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, একইভাবে আপনার টিউলিপ সিদ্দিকী সে বাংলাদেশের নাগরিক না হলেও সে এটার সাথে জড়িত ছিল এবং সে শুধু যুক্তরাজ্যের নাগরিক না, সে যুক্তরাজ্যের যেটা আরেকটা ডেমোক্রেটিক দেশ এবং বাংলাদেশের বন্ধু দেশ, সেই দেশে যেখানে অনেক আপনার নন রেসিডেন্ট বাংলাদেশিরা থাকেন এবং বাংলাদেশি বংশোদ্ভূত বিশাল জনগোষ্ঠী আছে যুক্তরাজ্যে, সেই জায়গায় বাংলাদেশের এত বড় ক্ষতি করা গণতন্ত্রের জনমানুষের এত বড় ক্ষতি করা একটা ব্যক্তি সে সরকারি দায়িত্বে থাকবে, এটা অত্যন্ত দুঃখজনক। সো আমরা আশাবাদী যে আমাদের এখানে দুদক সঠিক তদন্ত করবে, বাট একই সাথে আন্তর্জাতিক তদন্তর শক্তি দুদকের কতখানি আছে এবং যুক্তরাজ্যে কিভাবে কি করেছে। কারণ আমরা পরিষ্কার এর মধ্যে দেখেছি যে বিশাল অঙ্কে টাকা যুক্তরাজ্যেও নেওয়া হয়েছে, যেটা এর আগে কয়েকটা আওয়ামী লীগের এমপি তাদের মাধ্যমে দেখা গেছে। এর আগে একজন ল্যান্ড মিনিস্টার ছিল যার এগেইনস্টে গার্ডিয়ানও একটা বড় পিস করেছিল যুক্তরাজ্যে, যে হান্ড্রেডস অফ মিলিয়ন্স অফ পাউন্ড সে যুক্তরাজ্যে সরিয়েছে। তো আমরা বিশ্বাস করি যে টিউলিপ সিদ্দিকও এরকম হান্ড্রেডস অফ মিলিয়ন্স অফ পাউন্ড তার খালার হয়ে, তার মার হয়ে বা তার নিজস্ব হয়ে সে যুক্তরাজ্যের মাটিতে নিয়ে এসছে। এইটার বিচার আমরা সঠিকভাবে দেখতে চাই এবং সেই আঙ্গিকে আমরা আশা রাখবো যে বাংলাদেশ সরকার থেকেও যুক্তরাজ্যের সরকারের কাছে অনুরোধ যাবে, যেটা আপনারা অলরেডি আপনাদের রিপোর্টে আখ্যায়িত করেছেন। আমরা বাংলাদেশি হিসাবে ওখানে ইনভেস্টিগেশন চাইবো, আমরা ওখানকার কোর্টে যাব, তবে তার বাদেও কিয়ার স্টারমারের সরকারের কাছে আমাদের শক্ত আবেদন। ববি হাজ্জাজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, শেখ হাসিনার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে জানাচ্ছিলেন ববি হাজ্জাজ। ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে নিচ্ছি আরও একটা বিরতি, সাথে থাকুন। দর্শক, আবার আমন্ত্রণ ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে। বিরতির আগে আমরা আলোচনা করছিলাম শেখ হাসিনা পরিবারের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের বিষয়। এই মুহূর্তে যুক্তরাজ্যে টিউলিপ সিদ্দিকীকে জিজ্ঞাসাবাদের বিষয়ে জানাতে আমাদের সাথে যুক্তরাজ্য থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মিল্টন রহমান। আমরা যাচ্ছি তার কাছে। মিল্টন, আপনার কাছ থেকে জানতে চাইব যে যুক্তরাজ্যের পার্লামেন্টের একজন প্রভাবশালী মন্ত্রী, তার বিরুদ্ধে বাংলাদেশে অনেক বড় একটা দুর্নীতির অভিযোগ উঠেছে। সেটির ক্ষেত্রে সে দেশে আনুষ্ঠানিক তদন্ত কি সম্ভব? আর যদি হয়ে থাকে সেক্ষেত্রে সেই তদন্তে বাংলাদেশ কতটা আশাবাদী হতে পারে? যেটি বলছেন যে জিজ্ঞাসাবাদের কথা, আনুষ্ঠানিক ভাবে ওনাকে এখনো জিজ্ঞাসাবাদ করা হয় নাই। এখানে যে আপনার ক্যাবিনেট মিনিস্টার অফিস, সেই ক্যাবিনেট মিনিস্টার অফিস থেকে ওনাকে অনানুষ্ঠানিক ভাবে কিন্তু জিজ্ঞাসাবাদ অলরেডি করা হয়েছে এবং সেখান থেকে বলা হয়েছে ওই জিজ্ঞাসাবাদে টিউলিপ সিদ্দিক এই বিষয়ের সাথে উনি সম্পৃক্ত নয় বলে জানিয়েছেন এবং ওনার যে রাশিয়া সফর ছিল সেটা পারিবারিক সফর ছিল। এই ক্ষেত্রে যে লেবার দল কিংবা ব্রিটিশ সরকারের সাথে কোনো সম্পৃক্ততা ছিল না সে বিষয়ে ইতিমধ্যে প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার ক্লিয়ার করেছেন বিষয়টি এবং এটি উনি বলতে চাচ্ছেন এটি পুরোপুরি ওনার ব্যক্তিগত সফর ছিল। এবং ক্যাবিনেট মিনিস্টার কিন্তু আজকে যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে সেই জিজ্ঞাসাবাদে বলা হয়েছে যে অনানুষ্ঠানিক ভাবে হলেও যদি এই বিষয়ে টিউলিপ সিদ্দিকীর কোনো ধরনের সম্পৃক্ততার একটা প্রমাণও যদি পাওয়া যায় তাহলে ওনাকে আনুষ্ঠানিকভাবে আবার জিজ্ঞাসাবাদ করা হবে এবং সেই আনুষ্ঠানিকভাবে জিজ্ঞাসাবাদ করার পরে যদি ওনার কোনো ধরনের অপরাধ প্রমাণিত হয়, অবশ্যই এই দেশে আপনারা জানেন যে ব্রিটেনে এই বিষয়ে অবশ্যই যে বিষয়গুলোতে
অ্যাকশন নেওয়া দরকার বা যে সিদ্ধান্ত নেওয়ার দরকার, এটা সাথে সাথে ব্রিটিশ সরকারই নেবেন অথবা টিউলিপ সিদ্দিকী নিজেও নিতে বাধ্য থাকবেন। কিন্তু উনি যেটা বলতে চেয়েছেন যে এই বিষয়ের সাথে ওনার কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে উনি বারবার বলেছেন। এবং এখানকার যারা যুক্তরাজ্য আওয়ামী লীগ থেকেও বলা হয়েছে যে এই বিষয়টি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে আওয়ামী লীগকে হেয় করবার জন্য বা শেখ হাসিনা পরিবারকে হেয় করবার জন্য এটা করা হচ্ছে। কিন্তু ব্রিটিশ যেটা আপনি বলছেন যে বিচারটা পাবে কিনা, অবশ্যই পাবে। যদি এখন আপনার অ্যান্টি কারাপশন যে তদন্তটি করছে, এই তদন্তে যদি কোনো ধরনের সংশ্লিষ্টতা থেকে থাকে টিউলিপ সিদ্দিকীর, সেই বিষয়টি যদি ব্রিটিশ গভর্নমেন্টকে জানানো যায় যে ওনার এই জায়গায় সম্পৃক্ততা থাকার বিষয়গুলো পাওয়া গিয়েছে, তখন অবশ্যই এখান থেকে এই ব্রিটিশ সরকার এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। এবং যে সিদ্ধান্ত নেয়ার ওনাদের সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নেবেন। যেটা বলছে যে বিচারটা পাবেন কিনা, অবশ্যই যদি কোনো ধরনের অভিযোগ থাকে এখান থেকে যথাযথ বিচারেই আমার মনে হয় যে এর বিরুদ্ধে যে উত্থাপিত হয়েছে এটা প্রমাণিত হলে বিচার হবে। বিচার তো হবেই, কারণ এটা ব্রিটেনে এর কোনো ব্যত্যয় ঘটার সুযোগ নেই। মিল্টন রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, টিউলিপ সিদ্দিকী জিজ্ঞাসাবাদের বিষয়ে যুক্তরাজ্য থেকে জানাচ্ছিলেন সহকর্মী মিল্টন রহমান। আর এর সাথে শেষ করছি আজকের ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে। বিশ্বের সব গুরুত্বপূর্ণ সংবাদ ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন চ্যানেল 24 পর্দায়। এছাড়াও দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।